রোজা রেখা ফুটবল খেলা, তো এটা কি সম্ভব নাকি? তো যদিও সম্ভব না, তারপরে যেহেতু একটু পরে ইফতার করব, চিন্তা করে নিলাম যে অসম্ভব কাজটা আজকে সম্ভব করে ফেলি। আর ফুটবল খেলা একটা মজাদার খেলা, এটা এখন খেলার জন্য প্রস্তুতি নিতেছি। তার আগে ছোটরা এখানে খেলাধুলা করতেছে, তারা নাকি লিগ ছাড়ছে, ছোটবেলা এই স্মৃতিগুলা দেখে মনে পড়ে যাইতেছে। তো এখন একজন শুট করতেছে, তো এই তো ফাইনালি গোল হয়ে গেছে গা। তো গোল হওয়ার পরে আমরা নেমে পড়লাম জুতা টুতা খুলে খেলার জন্য। ফুটবল খেলার মধ্যে মাঝে মাঝে পইরা গিয়ে অনেক বড় ইনজুরি হইতে পারে, এই জন্য একটু সেফলি খেলতে হবে। তো দেখতেই পারতেছেন খেলাধুলা করতেছে। তো আমি ফোনটা নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতেছি, কোনোভাবে বল পাইতেছিলাম না। তো তারপর এক দুইটা বল পাইছি, তো এইভাবে খেলাধুলা করলাম। একে তো রোজা, তারপর আবার দৌড়াদৌড়ি করার কারণে কিন্তু অনেক পরিমাণে হাঁপাই গেলাম। তো আমি যখন হাত পাউটি ধুইতে গেলাম, তখন দেখতে পেলাম একটা বল পড়ে রয়েছে। মনে মনে ভাবলাম যে এই বলটা নিয়ে নিয়ে, আর মনে হইতেছে পুরো পানিটাও খায়া ফেলাই, মানে এত পরিমাণে তৃষ্ণা পাইছে। তো বলটা ভাবতেছিলাম যে আসলে এটারে নাকি হজম করে ফেলামু। মাঝে মাঝে তো এরকম ছোটবেলা অনেক কিছুই করতাম, কিন্তু এখন তো আর করা যাইব না। তো এই বলটার আমি ভাবলাম যে এটা জায়গা মতো পৌঁছাই দিব। ওই পাশে অনেকে খেলাধুলা করতেছে, তাদের হয়তো বলটা হইতে পারে। তো খেলাধুলা আসলে শারীরিক ব্যায়াম এবং অনেক ভালো খেলাধুলা করা যাইতে পারে। আপনারা যদি কেউ ঘরের মধ্যে বসে না থেকে বিকালে খেলতে পারেন। ভিডিওটি এ পর্যন্ত, বিদায় নিচ্ছি, টাটা।